রিপাবলিক ডে। কলোনিতে একটা নতুন উৎসবের সঞ্চার হয়, কেননা রিপাবলিক ডে আসতে চলেছে। গাট্টু, চিঙ্কি আর ওদের বন্ধুরা রিপাবলিক ডে সেলিব্রেশনের প্ল্যান করছিল। রিপাবলিক ডে মাত্র এক সপ্তাহ বাকি আছে, জানো? কেউ কি কিছু ভেবেছো যে এই দিনটা কিভাবে সেলিব্রেট করতে হবে? সবার প্রথমে আমরা পার্কে পতাকা উত্তোলন করব আর তার সাথে জাতীয় সঙ্গীত গাইব। হ্যাঁ হ্যাঁ, সে তো করবই, কিন্তু তার সাথে কিছু নতুনত্ব কিছু করা যাক। তোরাই বল কেমন হয়, বল। নতুন মানে যেমন কি প্যাট্রিয়টিক প্লে, একটা এমন নাটক যেখানে দেশভক্তি থাকে, আমাদের ন্যাশনাল হিরোদের গল্প থাকবে। এটা তো খুব দারুণ আইডিয়া চিঙ্কি, কি বলিস তোরা বন্ধুরা? চিঙ্কির আইডিয়া সকলের খুব ভালো লাগে। এবার শুধু প্রয়োজন ছিল একটা স্ক্রিপ্টের, আর এই দায়িত্ব চিঙ্কি আর পিঙ্কি নিয়ে নিল। গাট্টু এই নাটকটাকে উপস্থাপনা করছিল, আর বান্টি আর মন্টির কাজ ছিল কস্টিউমস আর প্রপস অ্যারেঞ্জ করা। চিঙ্কি এই স্ক্রিপ্টের ওপর কাজ করা নিয়ে খুব পরিশ্রম করছিল, আর এই কাজে ওর মা ওকে খুব সাহায্য করছিল। দেখো চিঙ্কি, তোমাকে স্ক্রিপ্টে দুটো জিনিসের খেয়াল রাখতে হবে। প্রথম, 1940 সালের সময় যে মানুষরা ভারতের স্বাধীনতার জন্য লড়েছিল, যেমন সুভাষচন্দ্র বোস, মহাত্মা গান্ধী, আর দ্বিতীয়, স্বাধীনতার পর যারা সংবিধান বানানোর কাজ করেছিলেন, যেমন ডক্টর বি.আর. আম্বেদকর। সংবিধান এত জরুরি কেন হয় মা? ধরে নাও কোনো কিছু নিয়মাবলী ছাড়াই কোনো জিনিস কাজ করতে পারে কি? স্কুলেও তো অনেক নিয়ম থাকে, শিক্ষক ও ছাত্রদের রোলস আর সব দায়িত্ব প্রথম থেকেই ঠিক করা থাকে। ওই নিয়মটাকেই অনুসরণ করেই একটা ভালো স্কুল তৈরি হয়। সেরকমই সংবিধানে দেশ চালানোর নিয়ম ঠিক করা হয়, সেটাকে অনুসরণ করে আমরা একটা ভালো দেশ তৈরি করতে পারি। সেই জন্যেই সংবিধান এতটা জরুরি হয়, বুঝলে? বুঝতে পেরেছি মা। পরের দিন সন্ধেবেলা সমস্ত শিশুরা কলোনির পার্কে এসে মিলিত হয়, আর বিঙ্গোও খুব এক্সাইটেড হয়ে ওদের সাথে ঘুরে বেড়াচ্ছিল। আর চিঙ্কিও সবাইকে স্ক্রিপ্ট পড়ে শোনায়, আর গাট্টু সবাইকে তাদের নিজেদের ভূমিকা বোঝাচ্ছিল। বান্টি হবে মহাত্মা গান্ধী, আর হরি হবে বি.আর. আম্বেদকর, আর আমি, তুই হবি ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল। এই রোলটা তুই আমার ইংলিশ শুনতিস তো? না না, তোর এই দুষ্টুমি দেখে আমার মনে হলো যে তুই এই রোলটা খুব ভালো করে করতে পারবি, বুঝলি? আর গাট্টু, তুমি কি হতে চাইছো? গাট্টু হবে নেতাজি সুভাষচন্দ্র বোস, আর চিঙ্কি হবে আমার IN এর ক্যাপ্টেন লক্ষ্মী সাইগল। তো চলো আমরা এখন রিহার্সাল শুরু করি। আর এইভাবেই প্রতিটা বাচ্চা রিপাবলিক ডের প্যাট্রিয়টিক নাটকের প্র্যাকটিস শুরু করে দেয়। গাট্টু তো স্কুলেও নিজের রোলটাকে প্র্যাকটিস করতে থাকে। একবার ক্লাসে ওর পাশে বসে থাকা স্টুডেন্টটা ওকে জিজ্ঞেস করল, কাট্টু, তুই কি তোর পেন্সিলটা একটু আমাকে দিবি? না, তুই আমাকে রক্ত দে, আমি তোকে স্বাধীনতা দেব। এটা শুনে ক্লাসের সমস্ত বাচ্চারা জোরে জোরে হাসতে থাকে। একদিকে গাট্টু সব সময় প্র্যাকটিস মোডে থাকে, আর অন্যদিকে মন্টির নিজের লাইনগুলো মনেই থাকছিল না। সন্ধেবেলার প্র্যাকটিস সেশনে সব সময় লাইনগুলো ভুলে যাচ্ছিল। Hey, you Indians are not fit to play cricket. আরে ক্রিকেট খেলবে না মন্টি, রুল আ কান্ট্রি। আরে ভাই, আমি বারবার এই কথাটাই ভুলে যাই, বুঝলি? মন্টির ভুলে যাওয়া ছাড়া রিহার্সালে আর অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। আর একটা মজার পেছনে তো বিঙ্গোর হাত ছিল। ওরে, আমার চশমাটা কোথায় গেল রে? চশমা ছাড়া তো গান্ধীজির মতো লুক দেখাবেই না। এখানেই তো ছিল, কোথায় গেল? তখনই চিঙ্কির চোখ পড়ে বিঙ্গোর দিকে, যে গান্ধীজির চশমা মুখে নিয়ে এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছিল। আর চিঙ্কি বলল, বিঙ্গো, বিঙ্গো দাঁড়াও। মনে হয় বিঙ্গো আমাদের সাথে নাটকে জয়েন করতে চায়। চিঙ্কির আওয়াজ শুনে বিঙ্গো থেমে যায়, আর চিঙ্কি ওর থেকে চশমাটা নিয়ে বান্টিকে দিয়ে দেয়। আচ্ছা, বিঙ্গোকে আমরা আমাদের প্রপ ম্যানেজার বানিয়ে দিই। এটা ভালো আইডিয়া। হ্যাঁ, বিঙ্গো আমাদের অ্যাক্টরসদের প্রপস এনে দেবে, তাই না বিঙ্গো? গাট্টু চিঙ্কি বিঙ্গোকে প্রপ ম্যানেজার ঘোষণা করলো।
আর রিহার্সালের সময় বিঙ্গো সমস্ত অভিনেতাকে নিজেদের প্রপস এনে দিচ্ছিল। আমরা সত্য আর ন্যায়ের পথে অবশ্যই চলব। ধন্যবাদ বিঙ্গো। আর আমাদের স্লোগান হবে দিল্লি চলো। আমরা ইংরেজদের হারিয়ে ছাড়বো। ক্যাপ্টেন লক্ষ্মী, ইংরেজদেরকে কি তুমি বিনা বন্দুকে হারিয়ে দেবে? আরে আমার বন্দুক কোথায় গেল? ধন্যবাদ বিঙ্গো। সাব্বাস বিঙ্গো। এখন ও আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির একটা অংশ হয়ে গেছে। এইভাবেই পুরো উদ্দীপনার সাথে সবাই মিলে প্যাট্রিয়টিক নাটকের প্র্যাকটিস করছিল। আর দেখতে দেখতে রিপাবলিক ডে এসে গেল। 26শে জানুয়ারি সকাল থেকেই পুরো কলোনিটা অদ্ভুত আনন্দ ছিল। সবার চেহারায় দেশপ্রেমের ভালোবাসা ছিল। আর দেখতে দেখতে পুরো কলোনির লোক পার্কে পতাকা তুলতে চলে এলো। বন্ধুগণ, আজকের দিন দেশের জন্য অনেক গর্বের দিন। আর এই মুহূর্তে পতাকা উত্তোলনের জন্য আমাদের মধ্যে উপস্থিত আছেন রিটায়ার্ড কর্নেল বক্সি। কর্নেল বক্সি কিছুদিন আগেই মিলিটারি থেকে রিটায়ার্ড হয়ে গাট্টু চিংকির কলোনিতে থাকতে এসেছিল। সবাই করতালি দিয়ে কর্নেল বক্সিকে স্বাগত জানালো। আর তারপর তিনি পতাকা উত্তোলন করলেন। হাওয়ায় উঠছিল সেই পতাকা। আর তার সাথে জনগণমন গানে পুরো কলোনির পরিবেশ দেশভক্তিতে ভরে উঠেছে। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পরে সেক্রেটারি আঙ্কেল অ্যানাউন্স করলেন, রিপাবলিক ডে সেলিব্রেশনকে বিশেষ বানানোর জন্যে গাট্টু চিংকি আর ওর বন্ধুরা একটা নাটক পরিবেশন করতে চলেছে। এবার আমরা সবাই মিলে ক্লাব হাউসে যাব এই নাটকটাকে দেখতে। দেখতে দেখতে ক্লাব হাউসের ঘর দর্শকে পুরো ভরে গেল। স্টেজের মধ্যে গাট্টু, চিংকি, হরি, মন্টি আর বান্টি পুরো কস্টিউম পরে আসে। পিঙ্কি ন্যারেটরের ভূমিকা পালন করে। এবার এখন এক ঝলক দেখব মহান ব্যক্তিদের, যাদের কারণে আজকে আমরা রিপাবলিক ডে পালন করছি। নাটক শুরু হলো। আর তখনই বান্টিকে স্টেজের মধ্যে মহাত্মা গান্ধী রূপে পদযাত্রা করতে দেখা যায়। বেশ কিছু বাচ্চারা ওর পেছনে পেছনে হাঁটছিল। আর ওদের হাতে প্ল্যাকার্ডস ছিল, যেখানে লেখা ছিল কুইট ইন্ডিয়া। ভারতের এবার চাই পুরো স্বাধীনতা। ইংরেজ তোমরা ভারত ছাড়ো। স্টেজ খালি হয়ে গেল। আর তারপরে মন্টি ব্রিটিশ প্রাইম মিনিস্টার উইনস্টন চার্চিল সেজে আসে। ইংলিশ কোট আর হাতে ইংলিশ নিউজ পেপার পড়তে থাকে। কুইট ইন্ডিয়া? হোয়াট ননসেন্স! যদি আমরা ভারত ছেড়ে দিই তাহলে এখানে সরকার কে চালাবে? ইন্ডিয়ানস আর নট ফিট টু রুল দেমসেলভস। মন্টির ডায়ালগ উপস্থাপনা খুবই প্রশংসনীয় ছিল। স্টেজের পেছনে চিংকি হাসতে হাসতে বলল, মন্টির প্র্যাকটিস আজ কাজে লাগলো। আমার তো মনে হয়েছিল ও বলে না দেয় ইন্ডিয়ানসদের ক্রিকেট খেলা বারণ। আরে গাট্টু চিংকি, এবার তো তোমাদের পালা। গাট্টু আর চিংকি স্টেজে আসে আর দেশভক্তি আর বলিদানের উপর বক্তৃতা দিতে শুরু করে। ওদের পারফরমেন্সের সব থেকে বেশি হাততালি পড়ে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দিল্লি চলো, স্বাধীনতা আর দূরে নেই। এনাদের কষ্ট আর বলিদানের জন্যে ভারতবর্ষ এখন স্বাধীন। কিন্তু আমরা যে মহান দেশের নির্মাণ করতে চেয়েছিলাম তার জন্য দরকার ছিল একটা সংবিধানের। আর এই কাজটা করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। এবার আসে হরির পালা ডক্টর বি.আর. আম্বেদকরের রূপে। ভারতের সংবিধান নির্মাণ হওয়ার দিন প্রত্যেকের মনের মধ্যে এক ভয়ের সঞ্চার হয়। স্বাধীন ভারতের আত্মা হবে এই সংবিধান, যেটাকে আমরা শুরু করব 26শে জানুয়ারি 1950 সাল থেকে। আর এই দিনটাকে প্রত্যেক বছর আমরা পালন করব রিপাবলিক ডে হিসেবে। চিংকি আর সমস্ত বাচ্চা স্টেজের মধ্যে আবার ফিরে আসে। বাবা মা খুবই গর্বের সাথে তাদের দিকে তাকিয়েছিল। বিঙ্গো খুব খুশি হয়ে অ্যাপ্রিশিয়েট করছিল। রিপাবলিক ডে এর এই সেলিব্রেশন সত্যিই স্মরণীয় হয়ে ওঠে। জয় হিন্দ। জয় হিন্দ।
আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।